সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা কি দেখতে পাচ্ছ, আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর নিয়ে আলোচনা করব। তো ভেক্টরে আমরা মূলত লব্ধি বা লব্ধি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমার পরিচয় হচ্ছে এটা, আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ মোশাররফ। বুটেক্সে পড়াশোনা করতেছি, ডাব্লিউপি ডিপার্টমেন্ট। তো চলো আমরা শুরু করি। দেখো, ভেক্টর লব্ধি, যে লব্ধি হচ্ছে কোনো বস্তুর উপর একাধিক ভেক্টর একই সময়ে ক্রিয়া করলে লব্ধি হলো ওই ভেক্টরগুলোর সম্মিলিত ফলাফল। দেখো, এখানে একটা বস্তু রয়েছে। মনে করো তোমার দুজন বন্ধু, একজন বন্ধু রশি দিয়ে এই বস্তুটার উপর এইদিকে 15 নিউটন বলে টানতেছে, আর একজন বন্ধু হচ্ছে তার বিপরীত দিকে 10 নিউটন বলে টানতেছে। এখন দেখো, তোমার কি মনে হয় যে বস্তুটা কোন দিকে যাবে, 15 নিউটনের দিকে নাকি 10 নিউটনের দিকে? স্বাভাবিকভাবে এটা মনে হচ্ছে যে অবশ্যই 15 নিউটনের দিকে যাবে। হ্যাঁ, 15 নিউটনের দিকেই যাবে। কিভাবে? কারণ 15 নিউটন বলটা হচ্ছে অনেক বড় 10 নিউটনের তুলনায়। এটাকে আমরা লিখতে পারি 10 প্লাস 5 নিউটন, এভাবে আমরা লিখতে পারি। সো এই দিকের 10 নিউটন আর এই দিকের 10 নিউটন হচ্ছে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে বাকি থাকে হচ্ছে কত নিউটন বল? 5 নিউটন বল। এবং এই 5 নিউটন বলটা হচ্ছে এই দুটা ভেক্টরের বা বলের সম্মিলিত ক্রিয়া। তাহলে এই সম্মিলিত ক্রিয়াটা হচ্ছে কি 5 নিউটন, এবং এটি কোন দিকে যাবে? অবশ্যই বড় বলের দিকে যাবে। সম্মিলিত ক্রিয়াটা হচ্ছে যদি এদিকে বড় বলের দিকে যায়, এটা হচ্ছে কি 5 নিউটন, আর এই সম্মিলিত ক্রিয়াটাই হচ্ছে এই বস্তুর উপর লব্ধি বা লব্ধির মান, রেজাল্টেন্ট। ঠিক একই ভাবে এখানে একটা বস্তু আছে, এখানেও দুই বন্ধু একই দিকে টানতেছে। মনে করি এক বন্ধু হচ্ছে 10 নিউটন বলে টানতেছে, আর এক বন্ধু হচ্ছে 15 নিউটন বলে টানতেছে একই দিকে। এখন কি মনে হয়, এভাবে আমরা কি করব? 10-10 নালিফাই করে দেব? না, অবশ্যই না। কারণ ওই বস্তুটার উপর একই দিকে বল ক্রিয়াশীল হচ্ছে। মনে করো শুধু তোমার একজন বন্ধু 10 নিউটন বলে সামনের দিকে টানতেছে, এরপর আরেকজন বন্ধু এসে ঠিক একই সময়ে 15 নিউটন বলও সামনের দিকে টানতেছে। তাহলে বস্তুটা বেশি বেগে সামনের দিকে যাবে। অর্থাৎ তখন এই বস্তুটার উপর টোটাল 10 প্লাস 15, 25 নিউটন বল ঠিক সামনের দিকে ক্রিয়াশীল হবে। এবং এই বস্তুটার উপর এই দুইটা বলের সম্মিলিত ক্রিয়া আছে 25 নিউটন। এজন্য এই 25 নিউটন হচ্ছে কি এদের লব্ধি। ঠিক একই ভাবে যদি তোমার দুজন বন্ধু হচ্ছে কি এখন বস্তুটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে টানবে, মনে করো এখানে হচ্ছে 20 নিউটন বল দিয়ে টানতেছে, আর এখানে হচ্ছে 15 নিউটন বল দিয়ে টানতেছে। তাহলে আমরা কি এই দুই কেস, ফার্স্ট যে দুই কেস আমরা দেখলাম, এইভাবে কি আমরা এখানে লব্ধি নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো না, কারণ তারা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে টানতেছে। তো তুমি মনে করো, দেখো এইদিকে একজন টানতেছে, এইদিকে একজন টানতেছে, তুমি কি মনে করো যে বস্তুটা এইদিকে যাবে? অবশ্যই না, কারণ এইদিকে একটা বল আছে। এইদিকে যাবে? অবশ্যই না, কারণ এইদিকে একটা বল আছে। তাহলে কি হবে, তোমার কি মনে হয় বস্তুটা কোন দিকে যাবে? একটু চিন্তা করে দেখো তো। দেখো, বস্তুটা ঠিক এই বল দুইটার মাঝখানে যে কোনো এক বরাবর যাবে। তাহলে এই মাঝখান দিয়ে যে বস্তুটা যাবে, এটা হচ্ছে এদের রেজাল্টেন্ট বা লব্ধি। এবং এই লব্ধির মানটা হচ্ছে কি আমরা একটু পরে দেখবো কিভাবে নির্ণয় করা যায়। ঠিক একই ভাবে এখানে যদি একটা বস্তুর উপর 3টা বল কাজ করে বা 3জন রশি দিয়ে টানে, এটা হচ্ছে মনে করো 5 নিউটন, এটা হচ্ছে মনে করো 15 নিউটন, আর এটা হচ্ছে মনে করো 10 নিউটন। তাহলে এদের লব্ধি কিভাবে আমরা নির্ণয় করব? দেখো, ধরে নিলাম যে বস্তুটা এই দিকে যাবে। কেন ভাই ধরে নিলাম? আমরা যখন লম্বাংশ উপপাদ্য করব, তখন আমরা এই বস্তুটার উপর নেট লব্ধি অর্থাৎ নেট বল আমরা বের করা শিখবো। আপাতত ধরে নিলাম যে এই দিকে বস্তুটা যাবে, অর্থাৎ এই 3টা বলের লব্ধি হচ্ছে এই দিক বরাবর। তো লব্ধি সম্পর্কে আমরা অবশ্যই ভালো করে জানতে পেরেছি। এখন আমরা একটি বস্তুর উপর 2টা বল কাজ করলে কিভাবে লব্ধির মান
বা লব্ধির দিক নির্ণয় করব, এখন আমরা সেটা জানতে পারবো। দেখো, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় কিভাবে ভাই? মনে করি যে একই বিন্দু থেকে উৎপন্ন একটা ভেক্টর আছে এই দিকে কাজ করতেছে, এটা হচ্ছে পি ভেক্টর, এবং একটা ভেক্টর আছে এই দিকে কাজ করতেছে, এটা হচ্ছে কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, অর্থাৎ একটা ভেক্টর পি কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন আমরা যদি এই ভেক্টর দুইটা দিয়ে সামান্তরিক একটা কল্পনা করি, কিভাবে আমরা সামান্তরিক অঙ্কন করতে পারি? এই পি ভেক্টরটাকে মান এবং দিক অপরিবর্তিত রেখে আমরা শিফট করে এই জায়গায় নিয়ে যাব, এবং কিউ ভেক্টরটাকে মান এবং দিক অপরিবর্তিত রেখে আমরা শিফট করে এই জায়গায় নিয়ে যাব। তাহলে এটা যদি পি ভেক্টর হয় অবশ্যই এটা পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয় অবশ্যই এটা কিউ ভেক্টর। তো দেখো আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে পারছি না? সামান্তরিকটা হচ্ছে কি, ধরে নিলাম এ বি সি ডি, এবিসিডি আমরা এই দুইটা ভেক্টর দিয়ে একটা সামান্তরিক কল্পনা করলাম। তাহলে এখন দেখো আমরা এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের লব্ধি আমরা কিভাবে নির্ণয় করব? অবশ্যই এদের লব্ধি হচ্ছে কি, সামান্তরিক সূত্র মতে যে বিন্দু থেকে পি ভেক্টর এবং কিউ ভেক্টরটা উৎপন্ন হয়েছে সেই বিন্দুগামী কর্ণ বরাবর, অর্থাৎ এটা এটা হচ্ছে এদের লব্ধি আর। বুঝতে পেরেছি? এখন আমাদের এই আর এর মান এবং দিক নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো ভাইয়া? দেখো, আমরা ভেক্টরের সাহায্যে এটা কি লিখতে পারি, যে আর ভেক্টর আমরা কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা অবশ্যই কি ভেক্টরের সাহায্যে, কিন্তু আমরা আর এর মান নির্ণয় করব। আর এর মান নির্ণয় করতে হলে আমাদের কি দেখতে হবে, যে আমরা যদি আর এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা এসি এর দৈর্ঘ্য যদি আমরা জানতে পারি কোনোভাবে, তাহলে আমরা আর এর মান নির্ণয় করতে পারবো, কারণ এসি এর দৈর্ঘ্যটা এসছে লব্ধি আর এর মান। তো দেখো, আর এর মান নির্ণয় করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, এটি হচ্ছে আমরা এবি ভেক্টরটাকে বর্ধিত করব, বর্ধিত করলাম, এবং সি বিন্দু থেকে ওই বর্ধিত রেখার উপর একটা লম্ব অঙ্কন করব, করলাম। মনে করি এটা হচ্ছে ই বিন্দুতে সেট করে, ঠিক আছে, ওকে। এখন আমরা কিভাবে এসি এর মানটা বের করব? দেখো, এসি রিলেটেড ত্রিভুজ কোনটা আছে, ত্রিভুজ এ সি ই, এই ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি, এসি এর মানটা নির্ণয় করতে পারবো। কেন ভাইয়া? কারণ এসি ত্রিভুজটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখি ত্রিভুজ ত্রিভুজ এ সি ই হতে, এসি ই হতে কি পাই, এসি স্কয়ার অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার, ভূমির উপর স্কয়ার, এ স্কয়ার প্লাস সিই স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস সিই স্কয়ার। দেখো এখন আমরা এইটাকে কি লিখতে পারি, এ বি প্লাস বিই, এইটাকে লিখতে পারি হচ্ছে কি এ বি প্লাস বিই, তারপর স্কয়ার প্লাস সিই স্কয়ার। সো দেখো এরপর আমরা এ বি এর মান জানি, এ বি এর মানটা হচ্ছে কি পি ভেক্টরের মানের সমান, ঠিক আছে। তাহলে আমরা এ বি এর মান বসাই দেই, পি ভেক্টরের মান প্লাস বিই স্কয়ার প্লাস সিই স্কয়ার। কেন ভাই আমরা বিই এবং সি এর মান কি জানি না? হ্যাঁ, এখানে আমরা জানি না, কারণ বিই এবং সি হচ্ছে কি কোনো পি এবং কিউ এর সঙ্গে এখানে রিলেটেড নাই, বা আমরা বি এবং সি এর মান জানি না, এটা আমরা পি এবং কিউ এর সঙ্গে রিলেট করে আমাদেরকে এখানে বসাইতে হবে। এখন দেখো, বিই তোমার পরীক্ষায় কি দেওয়া থাকবে বা এক্সামে দেওয়া থাকবে হচ্ছে কি, যে দুইটা ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে লব্ধি নির্ণয় করতে হবে, বিই বা সি এর মান দেওয়া থাকবে না। আমরা এখন কি বিই এবং সিটাকে পি বা কিউ আকারে অবশ্যই আমাকে লিখতে হবে, তাহলেই তো আমরা লব্ধির মান বা দিক নির্ণয় করতে পারবো। তো দেখো কিভাবে নির্ণয় করা যায়, বিই বিই কোন ত্রিভুজে আছে, বিই দেখো ত্রিভুজ বিসিই তে আছে,
ত্রিভুজ বিসিই তে আছে, আমরা বি এর মান নির্ণয় করব। ওকে, দেখো আমরা ত্রিভুজ বিসিই হতে পাই, বিসিই হতে কি পাবো? দেখো এই কোণটা যদি আলফা হয়, অবশ্যই এই কোণটাও আলফা হবে। কেন আলফা হবে ভাই? কারণ এটাও কি ভেক্টর, এটাও কি ভেক্টর, অর্থাৎ এরা হচ্ছে সমান্তরাল আর এবিটা হচ্ছে ছেদক। তাহলে এটা একান্তর কোণ, এটা একান্তর কোণ, একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে বিসিই হতে পাই আমরা কি নেব? বিই এর মানটা বের করব, বিই এর মানটা। তাহলে কি কোন ত্রিকোণমিতি অনুপাত নিলে আমরা বি এর মানটা পাবো? cos আলফা নিলে, তাহলে আমরা কি নেব? cos আলফা ইকুয়াল টু বিই বাই, আমরা জানি cos আলফা সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ বিসি। কেন আমরা ভূমি বাই অতিভুজ নিলাম? কারণ বিসি এর মানটা আমাদের জানা আছে, বিসি এর মানটা হচ্ছে কিউ এর মান। তাহলে আমরা কি লিখতে পারি? বিই ডিভাইডেড বাই বিসি। তো দেখো আমাদের বি এর মানটা বের করতে হবে। বিই ইকুয়াল টু বিসি cos আলফা। এখন বিসি এর মানটা কি? বিসি এর মানটা অবশ্যই কিউ এর মানের সমান। তাহলে বিসি এর মানটা হচ্ছে কিউ cos আলফা, অর্থাৎ বি এর মানটা পেলাম কিউ cos আলফা, মানে বি এর মানটা পেলাম। এখন আমাদের আরেকটা মান বের করতে হবে সিই। সি এর মানটা আমরা কিভাবে পাই ভাই? কোন ত্রিভুজ বা কোন ত্রিকোণমিতির অনুপাত নিলে আমরা সি এর মানটা পাবো? আমরা যদি সাইন আলফা নেই, সাইন আলফা সমান, এটা হচ্ছে আলফা কোণ, তাহলে সি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ বিসি, বা সিই ইকুয়াল টু কি লেখা যায়? বিসি সাইন আলফা। এবং বিসি এর মানটা হচ্ছে কি? কিউ ভেক্টরের মানের সমান, তো কিউ সাইন আলফা। সো আমরা কি পেলাম? বিই এবং সি এর মানটা পাইলাম। এখন আমরা যদি বিই এবং সি এর মানটা বসাই দেই, দেখো কি হয় যে পি প্লাস বি এর মানটা হচ্ছে কি? বি এর মানটা হচ্ছে কিউ cos আলফা, কিউ cos আলফা তারপর স্কয়ার প্লাস সি, সি এর মানটা হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা তারপর স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2pq cos আলফা, অর্থাৎ 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে কি? বি এর মান হচ্ছে কিউ cos আলফা, তার উপর স্কয়ার যদি হয় তাহলে কিউ স্কয়ার cos স্কয়ার বা কিউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস এখানে কিউ sin আলফা তারপর হোল স্কয়ার, তাহলে কি হবে? কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। তো দেখো এখানে কিউ স্কয়ার আছে, এখানেও কিউ স্কয়ার আছে, তাহলে আমরা এখান থেকে কি কিউ স্কয়ার কমন নিতে পারি। তাহলে পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার কমন নিলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তো আমরা কি জানি? একটা সুন্দর একটা ফর্মুলা জানি যে sin স্কয়ার থিটা সমান প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটার মান হবে কি? পুরোটার মানটা হবে 1। তাহলে আমরা এসি, এসি এর মানটা হচ্ছে কি? লব্ধির মানের সমান, অর্থাৎ আর এর সমান। তাহলে এসি হচ্ছে কি? আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে আর স্কয়ারটা দিকে গেলে রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই মানটা হচ্ছে 1। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos
আলফা। সো এটা হচ্ছে আমাদের লব্ধির মান বের হইলো যে আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। বুঝতে পেরেছি অবশ্যই আমরা নিশ্চয়ই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, লব্ধির মানের ফর্মুলা। কোনটা ভাই? এটা। ওকে, এটা হচ্ছে আমাদের লব্ধির মানের ফর্মুলা যে আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন দেখো লব্ধি হচ্ছে কি দুইটা ভেক্টরের সম্মিলিত ক্রিয়া, তাহলে দুইটা ভেক্টরের সম্মিলিত ক্রিয়া অবশ্যই একটা ভেক্টর রাশি, তার লব্ধি একটা ভেক্টর রাশি। আবার ভেক্টর হচ্ছে কি মান এবং দিক দুইটাই দরকার, কিন্তু এখানে শুধু আমরা মান বের করলাম, এখন আমাদের কি দিক বের করার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। সো আমরা দিক বের করবো এখন। কপি করে নিলাম, ঠিক আছে। ওকে ওকে, এখন আমরা কি করব, দিক বের করব। দেখো এখন দিক দিক আমরা কি জানি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই দিক দিয়ে কি এই ভেক্টর রাশির দিক নির্ণয় করা যাবে? চিন্তা করে দেখো, অবশ্যই যাবে না। তাহলে আমরা দিক কিভাবে নির্ণয় করতে পারি? দেখো আমরা যদি যে কোনো একটা ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলে আমরা দিকটা পেয়ে যাব। মনে করি যে এই লব্ধিটা পি এর সঙ্গে থিটা পি কোণ উৎপন্ন করে, থিটা পি কোণ উৎপন্ন করে, তাহলে থিটা পি কোণ যদি আমরা পেয়ে যাই তাহলে বলতে পারবো যে পি এর সঙ্গে এত ডিগ্রি কোণে লব্ধিটা ক্রিয়াশীল। তাহলে আমরা এখন থিটা পি এর মান বের করতে হলে কি করতে হবে? তাহলে ট্যান, দেখো এখানে ত্রিভুজ আছে কি এ সি ই হতে পাই, ত্রিভুজ এ সি ই হাতে পাই, কি পাবো? ট্যান ট্যান থিটা পি ইকুয়াল টু কি লেখা যায়? এ সিই, অর্থাৎ ট্যান হচ্ছে কি সিই বাই এই, সিই বাই এই। তো সি এর মানটা আমরা পাইছিলাম একটু আগে, সি এসে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা এন্ড এই, এইটাকে কি লেখা যায়? এ বি প্লাস বিই, দুইটা বাহুর যোগফল, এ বি প্লাস বি। তো দেখো উপরে হচ্ছে কি কিউ সাইন আলফা এ বি, এ বি এর দৈর্ঘ্যটা হচ্ছে কি পি ভেক্টরের মানের সমান, তাহলে পি ভেক্টরের মান প্লাস বি এর মানটা কি পাইছিলাম? কিউ কস আলফা, কিউ কস আলফা। তো আমরা কি লিখতে পারি? থিটা পি, থিটা পি সমান tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে কি পি এর সাথে উৎপন্ন কোণ। এখন যদি বলে যে কিউ এর সঙ্গে উৎপন্ন কোণ কি কত, আমরা এটাও বের করতে পারবো। কিউ এর সঙ্গে উৎপন্ন কোণ ধরলাম থিটা কিউ। দেখো শুরু করে নিচ্ছি, ওকে ওকে, এটা কোন হচ্ছে কি পি ভেক্টরের সাথে এখন যদি আমরা এই জিনিসটা মনে রাখতে চাই, দেখো আমরা কখন কিউ দেবো বা কখন পি দেবো বা উপরে সাইন আলফা দেবো না নিচে সাইন আলফা দিব, এটা আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয়। তো দেখো আমরা কি পি এর সঙ্গে উৎপন্ন কোণ না, অর্থাৎ যার সঙ্গে উৎপন্ন কোণ বা যার সঙ্গে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। দেখো এখানে কি পি এস এ সিঙ্গেল, তার মানে কি পি এর সঙ্গে যদি উৎপন্ন কোণ হয় তাহলে পি এস এখানে কি সিঙ্গেল। আর দেখো উপরে সাইন আলফা থাকবে না নিচে সাইন আলফা থাকবে, এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে উপরে হবে সাইন আলফা নিচে আছে কস আলফা এবং অপর ভেক্টরের গুণফল।
কিউ সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। তাহলে আমি লিখে দেই যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো তোমরা এটা মনে রাখতে পারো যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখন যদি আমরা কিউ এর সঙ্গে উৎপন্ন কোণ নেই, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাহলে কিউ এর সঙ্গে উৎপন্ন কোণ হবে কি ট্যান ইনভার্স। দেখো কিউ, কিউ হচ্ছে কি কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল, তার মানে কিউ হচ্ছে কি থাকবে সিঙ্গেল, উপরে হচ্ছে কি অপর ভেক্টরের সাইন আলফা, প্লাস নিচে হচ্ছে কি ঠিক ওই ভেক্টরের কস আলফা। তাহলে এটা হচ্ছে পি এর সঙ্গে উৎপন্ন কোণ, আর এটা হচ্ছে কিউ এর সাথে। কিউ এর সাথে। সো এই দুটো ফর্মুলা হচ্ছে কি লব্ধির দিক নির্ণয় ফর্মুলা। আশা করি আমরা বুঝতে পেরেছি যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হচ্ছে কি হয় আলফা হয়, পি এবং কিউ দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এদের লব্ধি হচ্ছে কি পি আর, আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এবং পি এর সঙ্গে উৎপন্ন কোণ tan ইনভার্স কি হবে, উপরে নিচে আছে কি পি এর সাথে উৎপন্ন কোণ, মানে পি থাকবে সিঙ্গেল, পি প্লাস উপরে আছে কিউ sin আলফা, নিচে আছে পি প্লাস কিউ cos আলফা। কিউ এর সঙ্গে উৎপন্ন কোণ হচ্ছে কি উপরে হবে পি sin আলফা, নিচে আছে কিউ প্লাস পি cos আলফা। ওকে ঠিক আছে, এখন আমরা নেক্সট টপিকে যাই। ওকে, এখন দেখো লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে লব্ধির মান আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। এটা হচ্ছে কি লব্ধির মান। তাহলে এই লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, দেখো এখানে পি এবং কিউ দুইটা ভেক্টরের মান আছে কি কনস্ট্যান্ট মান, অর্থাৎ পি আর কিউ এই মানগুলো আছে কি কনস্ট্যান্ট, এগুলো আমরা পরিবর্তন করতে পারি না, কনস্ট্যান্ট। তাহলে পি এবং কিউ এর মান আমরা পরিবর্তন করতে পারি না, তাহলে আর এর মানটা সর্বোচ্চ কখন হবে, যখন 2p কিউ cos আলফার মানটা কি হবে সর্বোচ্চ হবে। এখানে আবার পি কিউ কনস্ট্যান্ট, 2p কিউ cos আলফার মানটা কখন সর্বোচ্চ হবে, যখন cos আলফার মানটা সর্বোচ্চ হবে। সো আর ম্যাক্সিমাম হওয়ার শর্ত হচ্ছে কি, আর ম্যাক্সিমাম অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান হওয়ার শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে cos আলফার মানটা কি হতে হবে, cos আলফার মানটা সর্বোচ্চ হতে হবে, সর্বোচ্চ হতে হবে। তাহলে cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে কি, cos আলফার সর্বোচ্চ মান 1। কেন, আমরা জানি cos আলফার রেঞ্জ -1 অপেক্ষা বড় অথবা সমান, 1 অপেক্ষা ছোট অথবা সমান, অর্থাৎ সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। তো সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে এখানে বসাই দেই, তখন লব্ধির মানটা কি হবে ম্যাক্সিমাম হবে, ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফার মানটা হচ্ছে কি 1 বসাই দিছি, তাহলে 1 গুণ দিলে 1ই হবে, 2p কিউ হবে। তো দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, এবং রুট স্কোয়ারে কি যায় কাটা যায়, সুতরাং আর ম্যাক্সিমাম অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান হবে কি p প্লাস কিউ, শুধু ভেক্টর দুইটার মানের যোগফল,
এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সর্বোচ্চ মান কেন হয়। এখন দেখো লব্ধির সর্বনিম্ন মান অর্থাৎ আর মিনিমাম, অর্থাৎ লব্ধির আমরা সর্বনিম্ন মান হওয়ার শর্তটা কি হতে হবে? পি কি হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই কস আলফার মানটা কি হতে হবে? সর্বনিম্ন হতে হবে। সর্বনিম্ন হলেই তো যোগফলটা সর্বনিম্ন হবে। তাহলে সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে কি যে কস আলফার মানটা হচ্ছে কি সর্বনিম্ন হতে হবে, সর্বনিম্ন, এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে দেখো তখন আর মিনিমাম হবে √/p² প্লাস q² প্লাস 2pq, cos আলফার মান আছে -1, সো √/p² প্লাস q² মাইনাস 2pq। সুতরাং আর মিনিমামটা হবে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে √/a মাইনাস b হোল স্কোয়ার, √² কাটা গেলে আর মিনিমামটা হবে p মাইনাস q। এটা হচ্ছে আর মিনিমাম। দেখো ছোড়া হচ্ছে আমরা এটা হচ্ছে আর মিনিমাম, এটা হচ্ছে আর ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মান হচ্ছে পি প্লাস কিউ যোগফল, আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ। এখানে আমরা কি পি এর মানটা বড় ধরছি, যদি পি এর মানটা বড় না হয় কিউ এর মানটা হইতো, তাহলে কিউ এর মানটা সামনে দিত। এই জন্য আমরা কি লিখি যে আর মিনিমাম, এটাকে আমরা লিখতে পারি আর মিনিমাম হচ্ছে পি ডিফারেন্স কিউ। এই ডিফারেন্স মানে কি বোঝায়? ডিফারেন্স মানে বোঝা যাচ্ছে যে যখন যেটা বড় হবে সেটা যাবে সামনে। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ, যদি কিউ বড় হয় কিউ মাইনাস পি। এখন দেখো যে ম্যাক্সিমাম মিনিমাম মান পাইলাম, কখন হয় ম্যাক্সিমাম বা মিনিমাম মান? দেখো যখন cos আলফার মান সর্বোচ্চ 1 হচ্ছে তখন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে দেখো এখানে cos আলফার মানটা আমরা কি নিয়েছি, ওকে এখানে কি নিয়েছি, cos আলফার মানটা হচ্ছে কি 1 নিয়েছি। তাহলে আলফার মানটা হচ্ছে কি cos কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1। অর্থাৎ দেখো যখন ভেক্টর দুইটি একই দিকে ক্রিয়াশীল অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে তখনই কিন্তু এই সর্বোচ্চ মানটা হচ্ছে, অর্থাৎ পি প্লাস কিউ। সর্বনিম্ন মানের ক্ষেত্রে ঠিক সেম হবে, cos আলফার মানটা হচ্ছে -1, তাহলে আলফার মানটা হচ্ছে কি cos 180 ডিগ্রি মান -1, 80 ডিগ্রি। দেখো যখন ভেক্টর দুইটা হচ্ছে কি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ একটা ভেক্টর যদি সামনের দিকে যায় একটা ভেক্টর যদি পিছনের দিকে ক্রিয়াশীল হয়, মধ্যবর্তী কোণ হচ্ছে কি 180 ডিগ্রি, তাহলে যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হচ্ছে তখন হচ্ছে সর্বনিম্ন মান সেটা হচ্ছে কি পি ডিফারেন্স কিউ। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন বা লম্ব মানের মধ্যে সম্পর্ক আমরা একটা স্থাপন করব। দেখো ভাই যদি দুটা ভেক্টর যদি দুটা ভেক্টর পরস্পর লম্ব হয়, একটা ভেক্টর নিলাম আর একটা ভেক্টর নিলাম এই দিকে, এটা একটা ভেক্টর নিলাম আর একটা ভেক্টর নিলাম এই দিকে, এই দিকে একটা ভেক্টর নিলাম, এই দুইটা ভেক্টর নিলাম আমরা। একটা হচ্ছে নিলাম যে সি ভেক্টর, একটা হচ্ছে নিলাম কি ভেক্টর।
তাহলে এদের লব্ধি হচ্ছে কি, এই দিক বরাবর হবে, আর হবে, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। কেন? পরস্পর লম্ব। তাহলে দেখো আমরা জানি আর সমান কি লেখা যায়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কস আলফা। কিন্তু এখানে আলফার মানটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা আলফার জায়গায় কি যদি 90 ডিগ্রি বসাই দেই, এই আলফার জায়গায় কস 90 ডিগ্রি বসাই দিলাম, তাহলে কি হলো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কেন? কারণ কস 90 ডিগ্রি মানটা হচ্ছে 0, তার মানে এই পুরা মানটা হচ্ছে কি হয়ে যায়, এই পুরা মানটা 0 হয়ে যায়, কারণ কস 90 ডিগ্রি মান 0। সুতরাং এখানে লব্ধি হচ্ছে আর, যেহেতু পরস্পর লম্ব, এটাকে আমরা আর পি দ্বারা যদি প্রকাশ করি, প্যারালাল না পারপেন্ডিকুলার, তাহলে আর পি ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আমরা দুই পাশে উভয় পক্ষকে স্কয়ার করে দিই, তাহলে আর পি তাহলে আর পি স্কয়ার সমান কি লেখা যায়, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা লেখা যাচ্ছে। আমরা বক্স করে দেই, ওকে। আবার আমরা জানি যে আর ম্যাক্সিমামের মানটা হচ্ছে পি প্লাস কিউ, এন্ড মিনিমামের মানটা হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন মানটা হচ্ছে পি মাইনাস কিউ। এখানে পি এর মানটা আমরা বড় ধরছি। তাহলে আমরা যদি এটাকে স্কয়ার প্লাস এটাকে স্কয়ার করি, অর্থাৎ আর ম্যাক্স স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার, অর্থাৎ সর্বোচ্চ মানের উপর স্কয়ার প্লাস সর্বনিম্ন মানের উপর স্কয়ার করলে কি হবে, এর মান হচ্ছে পি প্লাস কিউ স্কয়ার প্লাস পি মাইনাস কিউ স্কয়ার। তো এটা যদি আমরা ফর্মুলা ফেলি, তাহলে পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার প্লাস এটা হবে পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার। অর্থাৎ এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলছি, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলছি। দেখো প্লাস 2pq মাইনাস 2pq চলে যায়। এখন দেখো এখানে পি স্কয়ার প্লাস পি স্কয়ার 2p স্কয়ার, কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2q স্কয়ার, একদম আমরা কি 2 কমন নেব, তাহলে 2 ইনটু কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তোমরা কি একটা জিনিস দেখছো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান কত, আর পি স্কয়ার, অর্থাৎ ভেক্টর দুইটা লম্ব বরাবর গেলে যে লব্ধি তার স্কয়ার। তাহলে এই জায়গাটা আমরা বসাই দেই 2 আর পি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, যে আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু 2 আর পি স্কয়ার। এই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা চলে আসছে, সেটা আমাদের মনে রাখতে হবে। টেবিল হচ্ছে না, তাহলে এটাকে যদি আমরা নিচে দিই, ওকে ওকে। তো দেখো যে দুইটা ভেক্টর সর্বোচ্চ মানের উপর স্কয়ার প্লাস সর্বনিম্ন মানের উপর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু ভেক্টর দুইটা যদি লম্ব বরাবর থাকতো, অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকতো, তার লব্ধি তার উপর স্কয়ার। দুইটা ভেক্টর আমাদের মানে খুব একটা কনফিউশন থেকে যায় যে মধ্যবর্তী কোণ আসলে আমরা হুটার দেখলেই বসাই দিই যে মধ্যবর্তী কোণ এটা। দেখো আমি হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বোঝানোর ট্রাই করি। দেখো মনে করো দুইটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে,
অ্যান্ড এইদিকে একটা ভেক্টর আছে, তোমাকে দিয়ে দেওয়া আছে। ওকে, এদিকে একটা আছে কি পি ভেক্টর, এদিকে একটা দেওয়া আছে কিউ ভেক্টর, এবং এই মধ্যবর্তী কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। বলো এখানে আলফার মানটা কত? তোমরা একটু চিন্তা করে বলো। অবশ্যই অনেকে কি বলবে, আলফার মানটা হচ্ছে কি 120 ডিগ্রি, কারণ মধ্যবর্তী কোণ হচ্ছে কি 120 ডিগ্রি। কিন্তু এই জিনিসটা হচ্ছে ভুল ভাইয়া। কেন? কারণ ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝায়, ভেক্টর দুইটা অবশ্যই একই বিন্দু থেকে উৎপন্ন হইতে হবে, অর্থাৎ ভেক্টর দুইটার পায়ে পা থাকতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভেক্টর দুটির পায়ে পা থাকতে হবে। ভেক্টর দুটির পায়ে পা থাকতে হবে, পা থাকতে হবে, এই কথাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ পাদবিন্দু গুলা একই বিন্দুতে হতে হবে। দেখো এই ভেক্টর শীর্ষবিন্দু এটা, কিন্তু এই আবার পরবর্তী কিউ ভেক্টর পাদবিন্দু এটা, মানে কি পায়ে পা আছে? না, নেই। তাহলে আমরা কি করতে পারি, ভেক্টর রাশির ধর্ম এখানে ইউজ করতে পারি। কি করতে পারি, যে এই পি ভেক্টরটাকে শিফট করে আমরা কি সামনের দিকে নিয়ে যেতে পারি। কিভাবে? দেখো আমরা কি করব, এই পি ভেক্টরটাকে শিফট করে এই দিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে এখন পি ভেক্টর। পি ভেক্টর, এই ভেক্টরটা এখন এই জায়গায় নেই, এই ভেক্টরটা এই জায়গায় নেই, এই ভেক্টরটা হচ্ছে এই জায়গায় নেই, এই ভেক্টরটা আগে এই জায়গায় ছিল, এটা ছিল কিন্তু এই জায়গায় নেই, আমি শিফট করে সামনের দিকে নিয়ে গেছি। এখন দেখো পায়ে পা আছে না, এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, পুরোটাই 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 60 ডিগ্রি। এখন লব্ধি নির্ণয় করা সম্ভব। তাহলে এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ এখন কি হবে? আলফার মানটা হবে 120 ডিগ্রি না 100, এটা হবে শুধু 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে সবকিছুই ব্রিফ দেওয়া আছে, অর্থাৎ রিভিউ দেওয়া আছে সূত্রগুলার, তোমরা চাইলে এটা দেখতে পারো, যে এদের লব্ধি বা লব্ধির মান বা লব্ধির দিক কিভাবে হতে পারে, বা পি এর সঙ্গে উৎপন্ন কোণ হলে কি হবে, কিউ এর সঙ্গে উৎপন্ন কোণ হলে কি হবে, এগুলো দেওয়া আছে। আর এক্স স্কোয়ার, আর মিনিমাম স্কোয়ার, 2r স্কোয়ার, আর পি স্কোয়ার, এগুলো দেওয়া আছে। আলফার মান 90 ডিগ্রি হলে কি হবে, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যা পড়াইছি সবকিছু দেওয়া আছে। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। অবশ্যই নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।